ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে স্থানীয় নির্বাচন অশুভ ইঙ্গিত, দাবি বিএনপির। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো 607 জন। কোনো ডেভিল যেন পালাতে না পারে, নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বললেন আইন উপদেষ্টা। অক্টোবরের মধ্যে গণহত্যার কয়েকটি মামলার রায়। চাহিদা মেটাতে আদানি পাওয়ারের কাছ থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ পেতে চায় অন্তর্বর্তী সরকার, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন। এবং ফিক্সিং এর দায়ে ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। আকসুর কাছে ফিক্সিং এর দায় স্বীকার। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটে উদ্বুদ্ধকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনতা সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভোট সম্পর্কিত সচেতনতা বাড়ানো সহ একটি সুন্দর নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে। আমরা যতটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। যদিও সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত ইসি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। জাতিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইস্যু তোলা অশুভ শক্তির খেলার অংশ বলেও মনে করেন তিনি। সংস্কার করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা দ্রুত করে ফেলার আহ্বানও জানান বিএনপির এই নেতা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই 31 দফা।
দেশের গণতান্ত্রিক কাঠামোতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলতে হবে বলে দাবি করেন তারা। যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই দলের নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না, আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আসবে। সরকারের প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে এখনো পতিত সরকারের দোসররা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখানে পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের সরকার। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চামড়া গোলাম, তাদের পারপাস কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদের সাবধান করলাম। মির্জা আব্বাস বলেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগে কোনো ভদ্রলোক থেকে থাকলে তারাও একসময় দল থেকে বের হয়ে যায়। কোনো সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শয়তান লোক। গেল 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে 1775 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে 607 জন ও অন্যান্য মামলায় 1168 জন গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত 2টি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি 1 শুটার গান, একটি পাইপ গান, 2 রাউন্ড গুলি, 5টি কার্তুজ, 2টি চাপাতি, 6টি দা ও রামদা, 13টি চাকু, 2টি কুড়াল, একটি করাত, 3টি হাতুড়ি, 2টি প্লাস, 2টি বাটল, 2টি লাঠি উদ্ধার করা হয়েছে। গেল শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট 1521 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। গত 7 ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্রদের ওপর হামলার ঘটনার ঘটে। এ ঘটনায় পরপরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক এই অভিযান শুরু হয়। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, তাই মপতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। 6টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের 150 জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরও কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে।
দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী সহ জড়িতদের আসামি করা হয়েছে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে 1214টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথে কাজ করছি। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয় ট্রাইব্যুনাল আইন। এদিকে গণহত্যা মামলায় ডিবির সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। সাবিনা মজুমদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টের সময় রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা ও মোহাম্মদপুর সহ যে কয়টি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। কিন্তু প্রশ্ন ছিল, কাদের নির্দেশে চলছিল এই অভিযানগুলো? শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভিডিও ফুটেজে গুলি করার নির্দেশ দিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত 5 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে 17 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এক পুলিশ কর্মকর্তা কনস্টেবল হোসেন আলীকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এদিকে সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। এখন পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার ও আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের সংস্কারের পরিকল্পনাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় স্থান পায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যার মধ্যে ছিল দেশের শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশন সংস্কারের জন্য বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা। এদিকে ঢাকার তেজগাঁও অফিসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন
আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য তার দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান। গণ অভ্যুত্থানের সুফল পেতে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসব উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে একইভাবে দেশ পুনর্গঠনেও এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বর্ণিত রয়েছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় 3 দিন ব্যাপী তারুণ্যের উৎসব। দুপুরে এই উৎসবের উদ্বোধন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজল ভুঁইয়া। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশ পুনর্গঠনে তারা একইভাবে এগিয়ে আসবে। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য, দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে। প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং এই আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে। বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই গণঅভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এ সময় বিগত ফেসিবাদের আমলে ধ্বংস হওয়া রাষ্ট্র কাঠামো সংস্কার কমিশনারগুলোর প্রস্তাবনা অনুযায়ী পুনর্গঠন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্তির পথে এগিয়ে যাবে। রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। উৎসবে দিনব্যাপী চলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, ক্লিন ক্যাম্পেইন ও বিতর্ক প্রতিযোগিতা। উৎসবের শেষ দিন বৃহস্পতিবার মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা যদি আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীলতা তৈরি করে তাহলে দায়ভার ভারতকেও নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মঙ্গলবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তি ব্যবহার করে পলায়নকারী স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিচ্ছে। এর দায় শেখ হাসিনা আর তার দলের শুধু নয় বরং রাষ্ট্র হিসাবে ভারতের উপরেও বর্তায়। আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই, বিগত এই 5ই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয় বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয়। দেখছেন সংবাদ রাত।